পতাকা রাস্তার ধারে ধারে লাগিয়ে এই কালেমার আওয়াজকে সকলের কাছে পৌঁছে দিয়েছিল। সেই সময় কিছু কুচক্রী মহল তাদের কালেমার পতাকাগুলোকে নামিয়ে দিয়ে আমাদেরকে জাগ্রত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই প্রতিবাদে নেমেছি, সারা বাংলাদেশে এই কালেমার পতাকা উড্ডয়ন করি ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সিরাজগঞ্জের মাটি থেকে আওয়াজ দিতে চাই, সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এই তৌহিদপ্রেমী তৌহিদি জনতা আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। আপনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। তৌহিদি জনতা এই কালেমার পতাকা সমস্ত জায়গায় ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এবং আমার আরো কিছু ভাই কথা বলবেন, তারপরে আমরা সমাপ্ত দিতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই পর্যায়ে কথা বলবেন হযরত মাওলানা হাফেজ জাকারিয়া হোসেন। আমি জাকারিয়া ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে সিরাজগঞ্জ শহরে আমরা কালেমার পতাকা উত্তোলন করেছি। ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর কালেমা ইনশাআল্লাহ আমরা উড়াবো। মনে রাখতে হবে এটা মুসলিম বঙ্গ, এখানে কালেমার পতাকা উড্ডয়ন করবো আমরা ইনশাআল্লাহ। আজকে মাগরিব পর থেকে সিরাজগঞ্জ শহরে আমরা বিভিন্ন জায়গায় কালেমার পতাকা উত্তোলন করব। এই হিসাবে আমি একটা আপনাদের কথা বার্তা দিতে চাই, যদি কেউ আমাদের এই কালেমার পতাকাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা তৌহিদি জনতা তার হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। একই সাথে ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, কারণ রংপুরকে দখল করার যে পায়তারা চালাচ্ছে, স্পষ্ট বার্তা দিতে চাই, মনে রাখবেন এটা হায়দ্রাবাদ নয়। ভাবে এটা হায়দ্রাবাদ, তাহলে ভুল হবে। এই বাংলার জমিনে রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, যদি কেউ স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত করে তাহলে আমরা কাকেও তার দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। একই সাথে বলতে চাই, 94% মুসলমানের দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর রাম মন্দির আমরা হতে দেব না, দেব না, দেব না। এটা মুসলিম বঙ্গ, এখানে আল্লাহর ইবাদত হবে, মুসলিমরা ঠিক করবে তোমাদের মূর্তি কতটুকু হবে। আমরা ওই মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শুধু সিরাজগঞ্জ নয়, পুরো বাংলাদেশের আকাশ পাতালে আমরা আল্লাহর কালিমা উড়াবো। যদি কেউ অথবা কোন সরকারি প্রশাসনের লোক আমাদেরকে বাধা দেয় তাহলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে এমনকি আমরা একটা বিদ্রোহ করে দিতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আজকের এই বিক্ষোভ মিছিল কোন বিষয়কে নিয়ে হয়েছে। আমাদের কিছু ভাইয়েরা ঢাকা যাত্রাবাড়িতে কালেমার পতাকা লাগানোর কারণে তাদের পতাকাকে খুলে ফেলা হয়েছে, অথচ সেই আর্জেন্টিনার ব্রাজিল কোন প্রান্তে আমাদের বাংলাদেশের খুব কম মানুষই জানে। তাদের পতাকা অলিতে গলিতে উঠছে, অথচ কারো কোনো মাথা ব্যথা নাই। আমরা সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাদের এই পতাকাকে খুলেছে, যদি আমাদের এই পতাকাকে অপমাননা করা হয় তাহলে আমরা এই দেশে অন্য কোন দেশের পতাকা উত্তোলন করতে দিব না। এই কালিমার পতাকা এটা আমাদের অন্তরের চাওয়া এবং পাওয়া। আমরা আমাদের যে পর্যন্ত আমাদের শরীরে রূহ আছে সেই পর্যন্ত এই পতাকাকে আমরা উত্তোলন করব। এটা শাহজালালের বাংলাদেশ, শাহবরের বাংলাদেশ। এই দেশে যদি পতাকা উঠতে হয়, এই দেশে কালিমার পতাকা উঠবে। এই দেশে কোন ইহুদি খ্রিস্টানের পতাকা উঠতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আজকে তৌহিদের জনতার উপর
আমাদেরকে সুতার টুপির পরিবর্তে লোহার টুপি পরিধান করে রাজপথে নামতে হবে। আমরা সর্বশেষ একটি কথাই বলতে চাই, মাগরিবের পর থেকে আমাদের কালেমার পতাকা উড়ানো হবে। কোন ব্যক্তি যদি এই পতাকাকে নামানোর কোনো অপচেষ্টা করেন তাহলে তার হাত আমরা ভেঙে চুরমার করে দিব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সামনে মনোজাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি যে বেশ কিছুদিন আগে আমাদের যাত্রাবাড়িতে আমাদের ছাত্র ভাইরা কালেমার পতাকা বিভিন্ন জায়গায় লাগাইছিল, কিন্তু সেই পতাকা কিছু